আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে দেখাবো পায়েসের রেসিপি, আর এটা কিন্তু গ্যাস বাঁচিয়েই কীভাবে খুব অল্প খরচে রেসিপিটা করা যায় সেটাই শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন দেখা যাক কীভাবে আমরা গ্যাসটা বাঁচাবো সেটাই আগে দেখি। তো এখানে নিয়েছি আমি 250 গ্রাম মতো আলো চাল, মানে যেটাকে আতপ চাউল বলে, সেটা যে চাউলটা সিদ্ধ করা হয় না সেইটাই কিন্তু, মানে এটা ভাতের চাল না, এটা কিন্তু গুঁড়া খাই আমরা সেটাই। তো এটা সারা রাত্রের জন্য আমি এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো, একটা ঢাকনা দিয়ে এখন ঢেকে রাখবো সারা রাত্রের জন্য। তো এইটাই কিন্তু গ্যাস বাঁচানোর টিপস, এটা অবশ্যই ফলো করবেন। তো এখন সকালবেলা আমি কিন্তু এটা নিয়ে একবার ধুয়েছি, আর এটা ভালোভাবে ধুয়ে নিতে হবে এই চাউলটা। তো এখন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব, আর এখন চলে যাব পায়েস রান্না করতে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যাদের ভিডিওটা দেখে ভালো লাগবে তারা প্লিজ একটা লাইক তো অবশ্যই দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করে এতদিন ধরে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে 1 লিটার নিয়েছি আমি পানি, আর 1 লিটার নিয়েছি আমি এটা লিকুইড গরুর দুধ। তো অবশ্যই গরুর দুধটা দিবেন, তাহলে পায়েসটা খেতে অনেক ভালো লাগবে। 2টা তেজপাতা দিয়ে দিলাম এখন আমি সেই দুধের ভিতরে, আর দিয়ে দিব 2টা ফল। তার আগে আমি এখানে গুঁড়া দুধ দিব। তো এখানে আমি 100 গ্রাম মতো গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধটা দিলে কি হবে, পায়েসের স্বাদটা অনেকটা গুণে বেড়ে যাবে আর অনেক ভালো লাগবে খেতে। তো অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন। তো 2টা এলাচ ফল দিয়ে দিলাম, 2টা দারুচিনি দিয়ে দিলাম, আর এটা আমি এখন বলক আসা অবধি অপেক্ষা করব। তো এখন দিয়ে দেব চিনি, আর মিষ্টিটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেইভাবেই দেবেন, কোনো সমস্যা না। আমি এখানে 200 গ্রাম মতো চিনি দিয়েছি, যেহেতু আমি 250 গ্রাম মতো চাউল নিয়েছিলাম, এর জন্য আমি মিষ্টিটা যেরকম খাবো সেরকম দিলাম। পায়েসের মিষ্টিটা কিন্তু খুব বেশি হলে কিন্তু বাজে লাগে, তাই মোটামুটি পর্যায়ে মিষ্টিটা থাকলে ভালো লাগে। আর বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করে খাবে, তো অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর এখন আমি দিয়ে দেবো 100 গ্রাম মতো খেজুরের গুড়। তো এটা লিকুইড গুড় না, এটা হচ্ছে খেজুরের পাটালি। তো পাটালিটা আমি একটু ভেঙে গুঁড়া করে নিয়েছিলাম, আর এই পাটালিটা দেওয়ার পরে আমি দিয়ে দিব চাউলগুলা, যে চাউলগুলো আমি ধুয়ে নিয়েছি। তো খুব অল্প গ্যাসেই কিন্তু এই রান্নাটা হবে। তো অবশ্যই আপনারা টিপসটা ফলো করবেন, সারা রাত্রের জন্য চাউলটা ভিজিয়ে রাখবেন, আর সকালবেলা আপনারা এই রান্নাটা করতে পারেন, অনেক ভালো ফল পাবেন ইনশাল্লাহ। আর যারা রাত্রে রান্না করবেন তারা সকালে ভিজিয়ে রাখবেন। এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, আর এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেবো। তো খুবই অল্প সময় লাগবে আমার, আপনারা দেখলে স্ক্রিনে বুঝতে পারবেন যে খুব অল্প সময়ে কিন্তু আমার এটা হয়ে গিয়েছে। এখন তেজপাতা আর মশলাগুলো আমি উঠিয়ে নিব, তা না হলে মুখে পড়লে কিন্তু বাজে লাগে খেতে গেলে, তো এর জন্য উঠিয়ে নিতে হবে। এই পর্যায়ে উঠিয়ে ফেলে দিতে হবে, আর ভালোভাবে আমি নেড়ে চেড়ে রান্না করে নেব। তো আমি একটু আটালো ভাব রাখবো, মানে একেবারে ঘন করলে কিন্তু হালুয়া টাইপের হয়ে যাবে শক্ত, সেটা কিন্তু পায়েস খেলে ভালো লাগে না। তাই আমি একটু আঠালো ভাবটা, মানে একটু দুধ দুধ টাইপের থাকবে, এরকম পর্যায়ে আসলে আমি নামিয়ে নেব। তো দেখুন চালটা ভিজিয়ে রাখার কারণে কিন্তু এরকম একটু দেখতে হয়েছে, আর কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এই ভিডিওটা ফলো করে ইনশাল্লাহ। তো এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি, আর এখন আমি একটা বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর দেখাচ্ছে আর কতটা লোভনীয়, এবং খেতে কিন্তু অসম্ভব মজার। তো যারা সময় বাঁচিয়ে করতে চান তারা অবশ্যই ট্রাই করবেন একবার হলেও। আমার এই ভিডিওটা যাদের মনে একটু জায়গা করে নিয়েছে তারা প্লিজ লাইক দিবেন একটা, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ বলবেন, অনেক ভালো লাগবে, ইনশাল্লাহ রিপ্লাই দিব। তো এখানে দেখুন পায়েসটা আমি নিয়েছি, কতটা সুন্দর লোভনীয় দেখাচ্ছে, আর পায়েসের উপরে একটা সর পড়ে গিয়েছে, এরকম একটু ঝোল ঝোল টাইপের লাগালে কিন্তু এরকম একটা সর পড়ে যায়। আর পায়েসটা একটু নরম হলেই খেতে কিন্তু অনেক ভালো লাগে, এবং বেবিরা খুবই পছন্দ করে। তো ছোটো থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এই পায়েসটা। অবশ্যই পায়েসটা একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লাহ। তো ভিডিওটি কিন্তু আর বেশি বড় করলাম না, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে এতক্ষণ আমার সাথে ছিলেন আর আমার ভিডিওগুলো মন দিয়ে দেখেন তাদেরকে। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।